ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর এই দেখো ট্রলি নেমে গেছে, প্যাকিং অলমোস্ট ডান হয়ে গেছে। মানুরা রিকেটটা কমপ্লিট, আমারটা এখনো কমপ্লিট হয়নি। অ্যাকচুয়ালি ড্রেসগুলো একটু অল্টার করাতে দিয়েছি, তো সেই জন্য সেটা এখনো হয়ে আসেনি, সেজন্য আমারটা এখনো বাকি আছে। আর তোমাদেরকে দেখাই যে এবার পুজোতে মেজদি ভাইয়ের জন্য আর বাবার জন্য একটা টি শার্ট কিনেছি, মায়ের জন্য কেনা হয়নি কিছু। দেখা যাক মাকে কি দিই না দিই। মা বললো শাড়ি লাগবে না, অন্য মায়ের অনেক শাড়ি জমে গেছে, তো দেখা যাক কি দিই না দিই মাকে। বাবার জন্য এই টি শার্টটা কিনেছি, বাবা একদম হোয়াইট পছন্দ করে, তো ওই জন্য হোয়াইট কিনেছি। আর দেখাচ্ছি দাদা, এইটা কিনেছি দাদার জন্য। আর এই টি শার্টটা কিনেছি হচ্ছে আকাশের জন্য। আর এই শাড়িটা কিনেছি হচ্ছে মেজদি ভাইয়ের জন্য। শাড়িটা এই শাড়িটা কিনেছি হচ্ছে মেজদি ভাইয়ের জন্য। তো এখন তো আর যাওয়া হবে না, দেখি পুজোর সময় যাব ওদের বাড়িতে, তো তখনই ওদেরকে দিয়ে দেবো, এই হচ্ছে ব্যাপার। তো আজকে সকাল থেকে অনেক কাজ, সকালবেলাতে এইসব ইস্ত্রি নিয়ে বসেছিলাম, সব আয়রন হয়ে গেছে মোটামুটি ডান। আমার ড্রেসগুলো এখনও হয়নি, বাকি ওদেরগুলো করে ওদেরগুলো প্যাকিং করে দিয়েছি। এরপরে আমারটা আমি করব। যাই হোক, কিন্তু রান্না বান্না রয়েছে অনেকটা। ভেটকি মাছ নিয়ে এসছে মানুষ, এই ভেটকি দিয়ে বানাবো গন্ধরাজ ভেটকি, আর একটা চিকেন দিয়ে ওই লাসাঙ্গিয়া টাইপের একটা বানাবো। তো চলো আজকে ব্লগটা শুরু করলাম, আজকে দিনটা শুরু করলাম। আজকে আবার শনিবার, মানুষ চলে আসবে, তো এসেই খেতে চাইবে। যদিও 1:30টার ভেতরে আমরা খেতে এমনি থেকেও বসে যাই, 1:30টার ভেতরে। তো চলো আজকে দিনটা শুরু করলাম, আজকে ব্লগটা শুরু করলাম। সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। তো চিকেনটাকে আমি আগে থেকেই নুন আর গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার হোয়াইট রিফাইন অয়েলে চিকেনটাকে আমি আগে একটুখানি ফ্রাই হতে বসিয়ে দেবো। তো বসিয়ে দিচ্ছি একে একে। আর দেখছো কেমন মানে পুরো তেলে জলে পুরো একদম ছিটছে, খুব লাগে এইগুলোতে। যাই হোক, এবার চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া করে দেবো, করে দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো, যে চিকেনটা একটুখানি মানে যেন মানে সফট হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত ওয়েট করবো। তো কিছুক্ষণ পরে এলাম, ঢাকনা খুলে দেখো চিকেনটা থেকে কত জল ছেড়েছে। এবারে এর মধ্যে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা তো খুব মানে ফ্রাই হয় না, কিন্তু একটা বেশ মানে সেদ্ধ হয়ে যায় এরকম টাইপের হয় চিকেনটাতে। তো সেই জন্য আগে চিকেনটা দিয়ে দেওয়ার পরে পেঁয়াজটা দিয়েছি, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করবো, দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। আর মাঝখানে আমি দিয়ে দিয়েছিলাম দেখো ক্রাশড গার্লিক, বেশ অনেকটা গার্লিকই, ওটাকে ক্রাশ করে নিয়েছি দেখো এরকমভাবে। তো এবারে ওই গার্লিকটাও দিয়ে দিলাম, দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম দুটো। দেখো সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, চিকেনটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর পেঁয়াজ রসুন সবই ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি একটুখানি আটা দিয়ে দিলাম, একটু হেলদি অপশান, তোমরা চাইলে ময়দাও দিতে পারো। তো আমি আটা দিয়ে সাধারণত হোয়াইট সস করি, তো আমি একটুখানি আটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আটাটা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে এর মধ্যে একটুখানি জল আর বেশি পরিমাণে দুধ আমি ঢেলে দিলাম, যেটা ক্লিপিংস আমি নিতে ভুলে গেছি। তো দেখো, তো বেশিটাই দুধ দেবে, মানে 1 কাপ যদি জল হয় 3 কাপ তাহলে দুধ হবে। দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি, যেন কোনো রকমভাবে লাম না থাকে আটার মধ্যে। আর এই দেখো পাস্তা সিজনিং বা মিক্সড হার্ব যেটাই ঘরে থাকবে সেটা দিয়ে দেবে। আর বেশি করে গোলমরিচ দিয়ে দিচ্ছি একটুখানি ঝালের জন্য, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দেবো, দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। আর জানো তো, পুজোতে আমি বা শাশুড়ি মা কেউই কিছুদিন আগে শাড়ি কিনিনি, কারণ আমরা কিছুদিন আগে 2 মাস আগে শাড়ি কিনেইছিলাম। পয়লা বৈশাখ, 2 মাস আগে বললে ভুল হবে, পয়লা বৈশাখের সময় বেশ ভালো করে শাড়ি তখন কিনে রেখেছিলাম। এই পুজোর সময় এত ভিড় হয় না, ভালো লাগে না। আর এই দেখো, দেখলে কে চলে এসছে, এই যে দেখছো চিজ দিয়েছি আর বাটার দিয়েছি। এই চিজ দেখলে এঞ্জেলকে আর কে আটকে রাখে। তো একটা চিজের স্লাইস দিয়েছিলাম আর বাটার দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে মেল্ট করে নেবো। তো চিজ যদি একটুখানি তোমার বার করি, এঞ্জেল যে কি করে বুঝতে পারে ফ্রিজ থেকে চিজ বার করা হয়েছে, কি বলবো, চলে এসছে। আর দেখো খেতে কিন্তু দারুণ ইয়াম্মি হয়েছে, বাচ্চাদের এত পছন্দ, মানে কি বলবো। তো যাই হোক, হয়ে গেছে, রেসিপি ডান। এবার মহারানী চলে এসছে। তুমি তো ভাতু খেয়ে নিয়েছো, মাংসের ঝোল ভাতু, তাহলে আবার এসছো কেন তুমি? কেন এসছো তুমি? না ঘুমু করো। তো দুপুরের লাঞ্চ মেনু তো আছে বড়ি আলু পোস্ত আর গন্ধরাজ ভেটকি। সবাই খেতে বসে গেছে।
অ্যাঞ্জেল ঘুমাচ্ছে, ওর পাপার কাছে আছে। বেকিটা খাক আগে, তারপরে রিভিউটা তোমাদের সাথে শেয়ার করছি। কেমন আছে? ভালো আছে? হ্যাঁ, মাছটাও ভালো। মাছটা ভালো না? মাছটা ভালো, বন্ধুরা দেখুন, বন্ধু বেশ ভালো। আমার এই জুতোটা এসছে, হাই হিল রয়েছে একদম। ভালো আছে। আর রিকের এসছে এই টি শার্টটা। রিকের এসছে টি শার্টটা। খুলো না, আমাকেই ভাজ করতে হবে, পরে যখন করবো তখন লোকজন দেখবে। জিম হয়ে গেল। আর রিকের জুতো, ও বাবা রে, এখানে শুয়ে আছে দেখো পায়ের কাছে। তো রিকের জুতোটা আবার গন্ডগোল এসছে, সাইজে ছোট এসে জুতোটা। তো রিক ওটা নিয়ে যেতে পারবে না, কারণ আর দেবে না এত তাড়াতাড়ি এক্সচেঞ্জ করে। দেখা যাবে রিকের মনটা খারাপ, পুরোনো জুতোই রিককে পরে যেতে হবে। কি আর করা হবে, নসিব আপনার নসিব, তেরা নসিব খোটা। চলো দেখি পাঞ্জাবিটা রিকের কিনতে যাবো আজকে। চল পাঞ্জাবিটা কিনে নিয়ে আসে, দিয়ে দেনি। চলে এসছে, বসে পড়েছে। নিজের খাবারটা খেয়ে তাহলে কেন ওকে প্যাকেটটা শোনাচ্ছিস তুই? আর আমার ডিনার চলে এসছে, খেয়ে নি চলো। এখন বাজে 6:30। ফটাফট ডিনার সেরে নিই। মানু খাচ্ছে চা। এই টি ব্যাগগুলো মানু গেছিলো তখন নিয়েছিল। ঠাম্মার খাওয়া হয়ে গেল, এবার পাপার কাছে এসেছে বিস্কুটের জন্য। ঠাম্মা দেখলো, লজ্জা বন্ধ করে বেরিয়ে গেল। ব্যাস, আরে ঠাম্মা বিস্কুট নিয়ে এসে তোর জন্য। ওই দেখ, বুঝতে পেরেছে। আমি দিতে তো দিব দাও না, আর দাও না, দাও না, একটু তুমি একটু ডাল বিস্কুট দাও, একটু খেলা দাও না, খেলা করতে হবে না, দাও না তুমি তো দাও, আবার বিস্কুট দে। আমাদের বলতে হবে আন পান উঠি তো বুঝি বড় গলে। এই মা হাত দিয়ে টানছে রিকের হাতটা। দিদি একটা বিস্কুটের জন্য ওরকম খাটাস না। দিয়ে দে না। দে না ওকে। ও ধীরে 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 আরেকটা জাম জাম করতে হবে, একটা জাম। গুড গার্ল, দিয়ে দে না, দিয়ে দে না, দে দে। ও এবার মার খাবি। আলটিমেটলি রিকের পাঞ্জাবি অ্যান্ড জুতো কেনা হয়ে গেছে। আর এই দেখো, এই স্কার্ফটা কিনলাম। ওখানে লাগবে তোমার স্কার্ফ। হিন্দি দিলে? হ্যাঁ, হিন্দি দিলে লোকজনকে না, লোকজনকে এখনো বলিনি। তো আর রিকের কি কি কেনা হয়েছে দেখাই। রিকের পাঞ্জাবি আলটিমেটলি পেয়েছি, রিকের জুতোও পেয়েছি। দাদা তোমাদেরকে দেখাই। সিকোয়েন্সের পাঞ্জাবিগুলো বেরিয়েছে না, ওইগুলো আলটিমেটলি রিকের পছন্দ হলো। দেখা যাক, এটাই হচ্ছে বিশাল বড় ব্যাপার। এই যে ব্ল্যাক কালারের, তারাও দেখাই তোমাদেরকে, ব্যাক ক্যামেরা জিনিসটা দেখাই। এই দেখো পাঞ্জাবিটা
কালারটা কিন্তু খুব সুন্দর, মানে কালারটা সুন্দর, মানে মানে কাপড়টা খুব ভালো। ধর ধর, এটা খোল, এটা খোল, জুতোটা খোল, জুতোটা একটু একটু দেখায়। এই জুতোটা আলটিমেটলি তার পছন্দ হয়েছে, এই হচ্ছে ব্যাপার। হয়েছে, পছন্দ হয়েছে। যাকে আবার গেঞ্জিটা একটুখানি পরে, গেঞ্জি বলছি, পাঞ্জাবিটা একটুখানি পরে দাও। কি হচ্ছে সোনামা? সোনামা অনেকক্ষণ দেখেনি সোনামা। ওই জন্য কিচ্ছু না, খালি হতো না বরাবর। ও শাড়ি পরে না, তার কি পুজো ও পরবে, ও শীতকালে জামা প্যান্ট পরে। কিচ্ছু কেন দেবে না। আপু সোয়েটার কিনে যাবো, সব কিনে যাবো রে তোকে। আমার পুরো বাড়িটা তোর নামে লিখে যাবো রে, চিন্তা করিস না, পুরো সম্পত্তি তোর নামে লিখে দেবো। কিচ্ছু না, আপু তো দেখে না। চল। লাসানিয়া তো অল টাইম বেস্ট। লাসানিয়া না লাসানিয়া? না লাসানিয়া ভালো হয়েছে খেতে, গ্রেভিটা ভালো। ভালো হয়েছে। অল টাইম বেস্ট। আমার ফেভারিট চিকেন। একটা চিজ সাইজ দিয়েছি, বেশি চিজ দিইনি। লাসানিয়াতে আরো চিকেন, আরো চিজ। পুরো স্তরে স্তরে থাকে। এটা আমি জাস্ট লাইট একটা স্লাইস দিয়েছি, সেই সাইজ থেকে আবার একজন ভাগও নিয়েছে। ও বাবা, তাহলে আর কতটুকু বলো। এই যে সে ঘুমাচ্ছিল, কিন্তু সে ঠিক যেই চিজটা বার করেছি প্যাকেট হাতে হাতে এসে সেই খেয়েছে। চলো ভালো। চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। টাটা, বাই বাই, গুড নাইট, স্টে টিউন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ, বাই। হাড় খাচ্ছি।